ভারতে মোদী সরকারের ক্রমে গলার কাটা হয়ে উঠেছে ককরোচ জনতা পার্টি সিজেপি। ব্যঙ্গাত্মক অনলাইন প্ল্যাটফর্ম হিসেবে জন্ম দেওয়া গ্রুপটি এরই মধ্যে নেমেছে রাজপথের আন্দোলনে। তরুণদের মাঝে তুমুল জনপ্রিয় সিজেপির সঙ্গে প্রতিনিয়ত যুক্ত হচ্ছেন বিশিষ্ট ব্যক্তিরাও। সাহাব গরিব কো মুফত কি চিজ नहीं चाहिए। তরুণদের জন্য, তরুণদের দ্বারা, তরুণদের রাজনৈতিক প্ল্যাটফর্ম, এই স্লোগান নিয়ে গত 16ই মে যাত্রা শুরু করে ককরোচ জনতা পার্টি বা সিজেপি। ব্যঙ্গাত্মক এই অনলাইন প্ল্যাটফর্মটির ইনস্টাগ্রামে অনুসারীর সংখ্যা 2 কোটি ছাড়িয়ে এগিয়ে চলছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের বোস্টন থেকে দিল্লি পাড়ি দিয়েছেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। ফিরেই বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, শিক্ষার্থীদের বিপত্তি ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে শনিবার ভারতের সংসদ ভবনের নিকটবর্তী একমাত্র সমাবেশের স্থল যন্তর মন্তরে বিক্ষোভ করেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে দীপকের দিল্লি আগমন রাজধানীতে নতুন কোনো উত্তেজনার পূর্বাভাস দিচ্ছে। ক্ষমতাসীন দল বিজেপি প্রচার করছে এই আন্দোলনকারীদের পেছনে পাকিস্তানি মদদ রয়েছে। আরও রয়েছে ভারত বিরোধী মার্কিন ধনকুবের জর্জ সোরোসের হাত। অভিজিৎ দীপকেও সংশয় প্রকাশ করে বলেছেন, দেশে ফিরলে তার স্থান হতে পারে দিল্লির তিহার জেলে। ককরোচ জনতা পার্টির আন্দোলনকে তীব্রতর করে তুলতে পারে ভারতের লাদাখ অঞ্চলের বিশিষ্ট অধিকার কর্মী সোনম ওয়াংচুকের সমর্থন। তালিকায় আরও রয়েছেন চিত্র পরিচালক অনুরাগ কাশ্যপ, কুণাল কোহলি, অভিনেত্রী কঙ্কনা সেন শর্মা, দিয়া মির্জা, ফাতিমা সানা শেখ ও এশা গুপ্তা, কৌতুক শিল্পী কুণাল কামরা এবং তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মিত্র ও সাবেক ক্রিকেটার কীর্তি আজাদও সিজেপির পাশে রয়েছেন। সিজেপিকে সমর্থন জানিয়েছেন ভারতের প্রবীণ ও বিখ্যাত সমাজকর্মী আন্না হাজারে। তরুণদের এই প্রতিবাদের প্রশংসা করে ভারত সরকারকে আহ্বান জানিয়েছেন আন্দোলন ও ক্ষোভকে যেন গুরুত্ব দেওয়া হয়। 3 জন নতুন মুখপাত্রের নাম ঘোষণা করেছে সিজেপি। মূল নেতৃত্বে থাকবেন অভিজিৎ দীপকে, প্রধান মুখপাত্র সাংবাদিক সৌরভ দাস, বাকি 2 জনের একজন রাজনৈতিক গবেষক ও চলচ্চিত্র নির্মাতা বিজেতা দাহিয়া, আর অপরজন সাবেক ম্যানেজমেন্ট পরামর্শক আশুতোষ রানকা। সাইফুর রহমান শিশির, দীপ্ত, বার্তা কক্ষ।